হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শাহর ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো বুটের হালুয়া কিংবা ছোলার ডাল দিয়ে হালুয়া, যে যেটাই বলে। তো বুটের হালুয়া কিভাবে রান্না করব, তো সেটা আজকে দেখে নিব। আমি 2 কাপ এখানে ডাল নিয়েছি, আর এখন হচ্ছে ডালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো অনেকেই সারা রাত ভিজিয়ে রাখে 3-4 ঘন্টা। না বন্ধুরা, সেটা লাগবে না, আপনি সাথে সাথেই এটা সিদ্ধ করে নিতে পারবেন। আমি সাথে সাথেই সিদ্ধ করব। দেখুন আমি এখন বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পানি দিব, পানিটা একটু বেশি দিবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার ভিতরেই আমার ডালটা হয়ে যাবে। প্রথমে আঁচটা আমি বাড়িয়ে দিব। বলক এসে গিয়েছে। এরপরে হচ্ছে আমি লো আঁচে রাখবো, আর ফেনা উঠেছে সেটা ফেলে দিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে, 25 মিনিটের মতন লাগছে। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আপনি ব্লেন্ডারও করে নিতে পারেন, পাটাও বেটে নিতে পারেন। আমি পাটা বেটে নিয়েছি, পাটা বেটে নিলেই ভালো হয়, পানিটা থাকে না। এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছি। পাঁচ টেবিল চামচের মতন আমি ঘি দিয়েছি। তো ঘি না থাকলে আপনারা তেল দিতে পারেন। এখন ভালো করে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। আর হচ্ছে 2টা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি 2টা। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন 2 কাপ আমি এখানে চিনি দিব। চিনিটা আপনাদের পছন্দ মতন, কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি কম খায়। তো বেশি খেলে 2.5 কাপ দিবেন। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, পানি উঠে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়েছি। কালারটার জন্য ফুড কালার দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে নিয়েছি, কালারটা সুন্দর আসবে। অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। প্রথমে আঁচ বাড়িয়ে দিবেন, তারপর হচ্ছে লো আঁচে করে নেবেন। দেখুন অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন। এটা কিন্তু কোথাও দেখা যায় চুলায় রেখে যে কোথাও গিয়েছেন না, সেটা করা যাবে না। এটা সাথে সাথেই উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরেই দিতে হবে, না হলে লেগে যাবে। আর লো আঁচে রেখে তারপরেই করবেন, করে নেবেন। তো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি পাত্র নিয়েছি, সেই পাত্রে আমি ঢেলে নিব। এখন ঘি দিয়ে দিয়েছি, আপনারা তেলও দিতে পারেন, উঠে যাবে অনায়াসেই। দেখুন এখন হচ্ছে আমি সুন্দর করে সব জায়গায় জানি একই রকম করে থাকে, সমান করে নিচ্ছি। তো সমান করে নেবেন। গরম থাকতে থাকতেই দিয়ে নেবেন। গরম থাকতে থাকতে ছড়িয়ে দিলে সাথে সাথে বসে যাবে। যখন আপনি হালুয়াটা সমান করবেন তখনই দেখা যাবে বসে গিয়েছে। তো হয়ে গেল আমার হালুয়া। এভাবে করে কিন্তু আমরা খেতে পারি বন্ধুরা, অসাধারণ হয়েছে। বিশ্বাস করেন, খুবই মজা হয়েছে। এভাবে করে একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন, তো বুঝতে পারবেন হালুয়াটা কতটা মজা হয়েছে।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।